আসসালামু আলাইকুম। আমি তোমাদের ম্যাথ টিচার, চাঁদপুর আলিয়া একাডেমি। তা ক্লাস 10 সিম্পল ইন্টারেস্ট পার্ট 3। আগের দিন তোমাদের হয়েছিল পার্ট 2। আজকে শুরু হচ্ছে ক্লাস 10 সিম্পল ইন্টারেস্ট পার্ট 3। দেখো, আগের দিন একটা সূত্র বলেছিলাম, I সমান সমান PTR/100। I সমান সমান PTR/100, যেখানে আইটা হচ্ছিল মোট সুদ, পিটা হচ্ছিল প্রিন্সিপাল বা আসল, টিটা হচ্ছিল সময়, আরটা হচ্ছিল সুদের হার। এবারে এখান থেকে অনেক সময় বলতে পারে যে যদি টি আর আর স্থির থাকে, মানে টি আর আর স্থির মানে একই রকম থেকে যাচ্ছে, আর তাহলে হচ্ছে গিয়ে আয়ের সঙ্গে পি এর সম্পর্ক কী? তাহলে আয়ের সঙ্গে পি এর সম্পর্ক কী এটা মনে রাখবে। আয় এখানে স্থির কী কী বলেছে? টি আর আর স্থির, তাহলে কী থাকছে? টি আর বাই 100, তাহলে পুরো সংখ্যাটা স্থির থাকছে, পড়ে থাকছে কি? পি। তাহলে এখান থেকে কী লিখতে পারি? আই প্রপোর্শনাল টু পি, যেহেতু এটা ধ্রুবক। স্থির মানে কি? ধ্রুবক, একই থেকে যাবে সবসময়ের জন্য। তাহলে কি? তাহলে আই প্রপোর্শনাল টু পি। তাহলে কি সম্পর্কটা? সরল সম্পর্ক বা সরল সমানুপাতি। সরল সম্পর্ক বা সরল সমানুপাতি। আবার যদি বলে পি আর আর স্থির, আবার যদি বলে পি আর আর স্থির, তাহলে টির সঙ্গে আয়ের সম্পর্ক কী? তাহলে কী হবে? সেই একইভাবে পি আর আরটা একইভাবে রেখে দেবো, আর টিটা থাকবে গুণাকারে। এটা কি ধ্রুবক পদ হয়ে যাবে তখন। তাহলে কি আই প্রপোর্শনাল টু টি। তাহলে কী সম্পর্ক? সরল সমানুপাতি। এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু জাস্ট মনে রাখবে একই সাইডে দুটোর মধ্যে সম্পর্ক বার করতে বলে ব্যস্ত সম্পর্ক হবে। যদি পি টি আর এদের তিনজনের কারোর মধ্যে কারোর সম্পর্ক বার করতে বলে সেটা কী হবে? ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি। পি টি আর এদের তিনজনের মধ্যে ধরো পির সঙ্গে আর এর সম্পর্ক বার করতে বলেছে, তখন কী হবে? ব্যস্ত সম্পর্ক। আবার টির সঙ্গে আর এর বলেছে ব্যস্ত সম্পর্ক, টির সঙ্গে আর বললে কী হবে? ব্যস্ত সম্পর্ক। যদি এই তিনটে এক সাইডে আছে, এই তিনটের মধ্যে কারোর সম্পর্ক বার করতে বলে, তাহলে কী হবে? সবসময় ব্যস্ত সম্পর্ক। এবং যদি এই আয়ের সঙ্গে কারোর সম্পর্ক বার করতে বলে, তখন কী হবে? সরল সম্পর্ক। যদি আয়ের সঙ্গে তিনজনের মধ্যে কারোর সম্পর্ক বার করতে হলে কী হবে তখন? সরল সম্পর্ক। ঠিক আছে, এবার অঙ্কে এসো। আমার আগের দিন হয়েছিল পার্ট 2তে হয়েছিল 7 নম্বর অঙ্ক পর্যন্ত। ঠিক আছে, আজকে শুরু হবে 8 নম্বর দাগ। দেখো আরেক দাগ কী বলছে? মান্নান মিয়া কিছু টাকা 6 বছর ধার করার 6 বছর পরে দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। তাহলে বার্ষিক সরল সুদের হার কত ছিল? তার মানে কি? দেয় মানে কি? দেয় মানে সুদ, মোট সুদ। তাহলে কি হচ্ছে? মান্নান মিয়া কিছু টাকা ধার করেছিল, 6 বছর পরে গিয়ে দেখছে মান্নান মিয়া কিছু টাকা ধার করেছিল, 6 বছর পরে গিয়ে দেখছে তার সুদটা কি হচ্ছে? আসলের 3/8। আসলের 3/8। তাহলে তার সুদের হারটা কত ছিল? দেখো, তাহলে এখানে আমি যে কোনো একটা জিনিস ধরে নেবো, আসলটা ধরে নেবো আমি। আসল পি সমান সমান এক্স টাকা ধরতে পারি, এক্স টাকা, এটা ধরে নিলাম। আসল পি সমান সমান এক্স টাকা, এটা আমি ধরে নিলাম। তাহলে কি হবে? এখানে সময় কি বলেছে আমার? সময়কে আমি টি দ্বারা ডিনোট করি। সময় টি সমান সমান বলেছে 6 বছর। 6 বছর। সুদের হার
সুদের হার আর দ্বারা ডিনোট করি সমান কত হবে, জিজ্ঞাসা চিহ্ন বার করতে হবে আমার। সুদের হারটা আমার কী করতে হবে, নির্ণয় করতে হবে। মোট সুদ, মোট সুদ আয় দ্বারা ডিনোট লিখি আমি। তাহলে কী হচ্ছে, আসলের 3/8 অংশ, আসল কত ছিল x টাকা, তার 3/8 অংশ মানে কি 3/8 এত টাকা। এটা হচ্ছে কি আমার মোট সুদ। এটা সময় সময় লিখতে পারি 3x/8 টাকা, কারণ উপরে উপরে গুণ হয়। এবার আমরা কি জানি, আমরা সেই একটা সূত্রই জানি, আই সমান সমান PTR/100, আই সমান সমান PTR/100 বা তাহলে কোনাগুনি গুণ করছে, তাহলে কিছু না মানে কি এক আছে, PTR এর সঙ্গে 1 গুণ করলে কি হচ্ছে PTR, আয়ের সঙ্গে 100 গুণ করলে কি হচ্ছে আই গুণ 100। এখানে তো আমার বার করতে হবে কি, আর এর মান বার করতে হবে, তাহলে 8টা এটা রেখে দেবো, বাকিটা ওই সাইডে চলে যাবে। তাহলে আই গুণ 100/PT, এখান থেকে মানটা বসিয়ে দিলাম, বা আর ইকুয়াল টু আয়ের মান ছিল 3x/8, তাহলে 3xটা উপরে লিখবো, 8টা নিচে লিখবো, 8টা নিচে লিখলাম। তারপরে কি হচ্ছে 100 ছিল, গুণ আকারে 100 লিখলাম। পির মান কত হয়েছে, পি সমান সমান এক্স, পি সমান সমান এক্স, টি সমান সমান 6। এক্সটার সঙ্গে রাখলে গুলিয়ে যাচ্ছে, সেরকম জন্য এক্সটা রাখার দরকার নেই। তাহলে কি হচ্ছে, এবার কাটাকুটি করো, এক্স এক্স কেটে যাবে, 3 দিয়ে কাটছি, 3 2 6, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 4 25 100, 4 2 8, কত হচ্ছে 25/2 2 4 এত %। এটা সময় সময় লিখতে পারি কি 4 6 24, থাকছে পড়ে 1, তাহলে 1টা উপরে লিখি, 4টা নিচে লিখি। অতএব নির্ণেয় সুদের হার, নির্ণেয় সুদের হার ইকুয়াল টু 6.14%। অনেক সময় অ্যান্সারটা এই জায়গায় থাকতে পারে, এই পর্যন্তই করবে তোমরা। তাহলে কি বলেছিল, মান্নান মিয়া কিছু টাকা ধার করেছিল, কিছু টাকা ধার করেছিল। এবার 6 বছর পরে দেখছে যে সুদের পরিমাণটা কি হচ্ছে, আসলে 3/8 অংশ হচ্ছে। 6 বছর পরে গিয়ে দেখছে সুদের পরিমাণটা আসলের 3/8 অংশ হচ্ছে। তাহলে বার্ষিক সুদের হার কত ছিল, এটা আমার এখানে নির্ণয় করতে হবে। তাহলে আমি প্রথম কী ধরলাম, আসল পি সমান সমান x টাকা ধরে নিয়েছি, আসল পি সমান সমান x টাকা ধরে নিয়েছি। এবার কি হচ্ছে, সময়টা আমার বলেছে 6 বছর, সুদের হার আমার বার করতে বলেছে এখানে, আর মোট সুদ আসলের 3/8 অংশ। তাহলে কি আসল x ছিল, তার সঙ্গে 3/8 মানে কি 3/8 গুণ হবে এত টাকা। এবার বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কাটাকুটি করলাম, এখান থেকে আর এর মান কত আসছে 6.14%। এবারে 9 দাগের অঙ্কটা পড়ো। 9 দাগের অঙ্কটা কী বলছে, একটি কৃষি সমবায় সমিতির তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে ঋণ দেয়। তাহলে সমবায় সমিতি 4% হারে সরল সুদের হারে ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সুদ দিতে হয়। একজন কৃষক কি করছে, যদি ব্যাংক থেকে টাকা ধার না করে
যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে টাকা 5,000 টাকা ঋণ নেয়, তাহলে তাকে সুদ বাবদ কত টাকা বাঁচবে? দেখো, কেউ যদি সমবায় সমিতি থেকে ঋণ নেয় তাকে সুদ দিতে হয় কত? 4%। আর যদি ব্যাংক থেকে নেয় 7.4% সুদ দিতে হয়। যদি সমবায় সমিতি থেকে নেয় তাহলে সুদ দিতে হয় 4%। আর যদি ব্যাংক থেকে নেয় তাহলে সুদ দিতে হবে 7.4%। এবার সে যদি টাকাটা ব্যাংক থেকে না ধার করে সমবায় সমিতি থেকে ধার করে, তাহলে নিশ্চয়ই তার সুদ বাবদ বেশি বাঁচবে। তাহলে সেটা কত, সেটা আবার করতে হবে। দেখো কি বলছে, সমবায় সমিতির ক্ষেত্রে দুটো ক্ষেত্রে হবে। সমবায় সমিতির ক্ষেত্রে একটা হবে, আর একটা হবে ব্যাংকের ক্ষেত্রে। দুটো ক্ষেত্রে প্রথমে সুদ বার করলাম, বার করে তাদের ডিফারেন্স করে দিলেই কি হবে, ওদের মধ্যে সুদের পার্থক্য বা সুদ বাবদ বাঁচবে। দেখো, সমবায় সমিতির ক্ষেত্রে কি আর ব্যাংকের ক্ষেত্রে কি। সমবায় সমিতির ক্ষেত্রে আসল পি কত? 5,000 টাকা। সমবায় সমিতির ক্ষেত্রে আসল 5,000 টাকা। যে টাকাটা ধার করেছিল সেটাই তো আসল, তাহলে আসল কত হবে? 5,000 টাকা। সুদের হার আর কত বলেছে? 4%। এবার যেহেতু বলেছে বছরের সুদের পার্থক্য, তাহলে কি সময়টা হবে 1 বছর। তো সময় টি দ্বারা ডিনোট করি, কত হবে? 1 বছর। আর বার করতে হবে কি? মোট সুদ। মোট সুদ আয় দ্বারা ডিনোট করি সঞ্চিকার জন্য। আমরা জানি কি, আয় সমান সমান PTR/100। পি মানে কত? 5,000 টাকা। পি মানে 5,000 টাকা। টি মানে কত? 1 বছর। আর মানে কত? 4%/100। এখান থেকে দুটো শূন্য কেটে গেল, তাই কত থাকছে? 4 গুণ 50, তাহলে কত হবে? 200 টাকা। তাহলে কি সমবায় সমিতি থেকে টাকা ধার নিলে 200 টাকা সুদ দিতে হতো। এবার ব্যাংকের ক্ষেত্রে আসল, দুটো ক্ষেত্রে আসল তো সমান, 5,000 টাকা। সুদের হার আর কত বলছে? 7.4%। সময় এখানেও কত? 1 বছর। মোট সুদ আয় দ্বারা ডিনোট করি জিজ্ঞাসা চিহ্ন। আমরা জানি কি, আবার আয় সমান সমান PTR/100। পির মান জানি 5,000 টাকা, বসিয়ে দিলাম। টির মান জানি 1 বছর, আর এর মান জানি 7.4%। 7.4%, 100। আচ্ছা, এই পয়েন্ট তুলে দিচ্ছি আমি, তাহলে কি থাকছে? একটা 10 চলে আসে নিচে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে থাকছে করে কত? 5 গুণ 74। 5 গুণ 74, কত হচ্ছে? 4 5 20, শূন্য হাতে 2, 5 7 35 আর 2 37, এত টাকা। যদি সে ব্যাংক থেকে টাকা ধার নিত তাকে সুদ দিতে হতো কত? 370 টাকা। আর যদি সমবায় সমিতি থেকে টাকা ধার করতো তাহলে সুদ দিতে হতো 200 টাকা। তাহলে কি নিশ্চয়ই এখানে সুদ বেশি দিতে হচ্ছে, তাহলে সুদ বাবদ বাঁচবে কত? অতএব
ওই কৃষকের বছরে সুদ বাবদ বাঁচবে। সমান সমান কত? 370 মাইনাস 200, তবে 170 টাকা। কি করলাম? আর প্রথম অঙ্কটা কি বলেছিল যে 5,000 টাকা ধার করছে। কোথার থেকে? একবার ব্যাংক থেকে, যদি ব্যাংক থেকে ধার করতো তাহলে সুদ দিত কত? 370 টাকা। আর সমবায় সমিতি থেকে ধার করলে সুদ দিত 200 টাকা। তাহলে কি দুজনের পার্থক্য করে দিলে এই সুদটাই বাঁচত। তাহলে কি প্রথমে ধার নিয়েছিল 5,000 টাকা, ধরো সমবায় সমিতি থেকে ধার নিয়েছিল 5,000 টাকা, তাহলে সুদের হার কত ছিল? 4%, সময় ছিল 1 বছর, মোট সুদ ছিল বার করতে হবে। আমরা জানি কি আই সমান PTR/100, এখান থেকে বসিয়ে আসে 200 টাকা। তাহলে এখান থেকে সুদ হচ্ছে কত? 200 টাকা। যদি টাকাটা এখান থেকে ধার তাহলে সুদ হতো কত? একইভাবে বসিয়ে দিলাম, কত হচ্ছে? 370 টাকা। তাহলে কি ওই কৃষকের বছরের সুদ বাবদ বাঁচবে কত? 170 টাকা। এই একই অঙ্ক যদি শর্টে পড়ে তাহলে কি করবে? তখন এত বড় করার দরকার নেই। তখন কি করবে? এই 4% আর 7.4% মধ্যে ডিফারেন্স বার করবে। তাহলে কত হচ্ছে? 3.4%। তাহলে 5,000 টাকা 3.4% কত টাকা হয়? সেটাই হলো সুদ বাবদ বাঁচবে। কি করবে? দুটো সুদের পার্থক্য কত? এটা 7.4, এটা 4, দুটোর পার্থক্য হচ্ছে 3.4। এই 3.4 টাকা যে পার্থক্য হচ্ছে সুদের হারের, সেটাই তাহলে সুদের উপরে ইফেক্ট ফেলবে। তাহলে কি হবে? এই 5,000 টাকা 3.4% যেটা হবে সেটাই হলো সুদের পার্থক্য। সেটাও বার করলে 170 টাকায় আসবে। দেখো নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক সরল সুদের হার কত? হিসাব করে দেখি। আগে অঙ্কটা প্রথম বোঝো। কি বলছে? 292 টাকা ধার করেছে ধরো ব্যাংক থেকে, একদিনে তাকে সুদ দিতে হচ্ছে কত? 5 পয়সা। তাহলে সুদের হারটা আমার বার করতে হবে। কি বলছে দেখো, তাহলে কি 292 টাকা ধার করেছিল বা 292 টাকা সুদ হচ্ছে, তাহলে আসল পি সমান সমান 292 এত টাকা। সময়টা কি বলেছে দেখো আগে, সময় টি, একদিন না? একদিন মানে কত বছর? একদিনটাকে আমি বছরে প্রকাশ করব। আমি জানি কি 365 দিন সমান সমান 1 বছর। একদিন সমান সমান কত হবে? 1/365 বছর। তাহলে এখান থেকে কত হচ্ছে? 1/365 বছর। 1/365 বছর। সুদের হার আর এটা কি বার করতে হবে আমার? সুদের হারটা এখানে সুদের হারটা আমার বার করতে হবে। মোট সুদ কত বলেছে? মোট সুদ বলে 5 পয়সা। কত টাকা? 5 পয়সা সমান 100 পয়সা সমান জানি কত? 1 টাকা। 1 পয়সা সমান কত যাচ্ছি? 1/100 টাকা। 5 পয়সা সমান কত পাচ্ছি? 5/100 টাকা। এই কত হচ্ছে? 5/100 টাকা।
কিলো আসল বলেছিল 292 টাকা, আসল বলেছিল 292 টাকা। সময় বলেছিল একদিন, একদিন মানে কত জানি আমি, 1/365 বছর। একদিন মানে কি জানি আমি, 1/365 বছর। সুদের হার 8টা আমার বার করতে হবে। মোট সুদ আয় 5 পয়সা বলেছে, 5 পয়সাটাকে আমি টাকায় প্রকাশ করে নিলাম, কত হলো 5/100 টাকা। দেখো আমরা সেই কি জানি, আমরা জানি আই সমান সমান PTR/100 বা আই এতে কিছু মানে এক আছে, কোনাকুনি গুণ করছি, তাহলে কি PTR সমান সমান আই গুণ 100 বা বার করতে হবে আর, 8টাতে রাখলাম, বাকি দুটো ওখানে নিয়ে গেলাম। আর সমান সমান আই গুণ 100 বাই পিটি। এর বসিয়ে দাও, আয়ের মান কত 5/100, তাহলে 5টা উপরে লিখবো, 100টা নিচে লিখবো। 5টা উপরে লিখলাম, 100টা নিচে লিখলাম। এখানে 100 ছিল, 100টা লিখে রাখলাম। দেখো পির মান কি বলেছে 292 টাকা, 292। সময় কত বলেছে 1/365, তাহলে একটা হবে 365 তার নিচে আসবে, তাহলে 1/365, তাহলে 365টা উপরে চলে যাবে, তাহলে কি একটা কেন হচ্ছে 365টা উপরে যাচ্ছে। এই 100 কেটে গেল। দেখো এটা ডাইরেক্ট কাটে, দেখবে যখন এই টাইপের সংখ্যা দেবে ডাইরেক্ট 73 দিয়ে কাটবে, আর এই টাইপের সংখ্যাই তোমার দেয় কত হচ্ছে 4 দিয়ে কাটলি 4×73, 4×73 292, আর 5×73 365, তাহলে কত থাকছে 5×5=25/4 বা আর সমান সমান 25/4 এত পার্সেন্ট সমান সমান 4×6=24, থাকছে পড়ে 1, তাহলে 1/4 এত পার্সেন্ট। অতএব নির্ণেয় সুদের হার ইকুয়াল টু 6.14%। দেখো প্রথমে অঙ্কটা কি বলেছিল আমার, বলেছিল যে 292 টাকার একদিনের সুদ হচ্ছে 5 পয়সা, তাহলে আমার সুদের হারটা নির্ণয় করতে বলেছিল। তাহলে কি বলছে, আসল পি সমান 292 টাকা, আসল পি সমান সমান 292 টাকা, আসল পি সমান সমান 292 টাকা। সময় টি একদিন, একদিন মানে কি জানি, একদিন মানে 1/365 বছর, 1/365 বছর। সুদের হার, সুদের হার 8 দ্বারা ডিনোট করি, এই 8টা আমার বার করতে হবে। এবার মোট সুদ কত বলেছে 5 পয়সা, মোট সুদ বলেছে 5 পয়সা, পয়সাটাকে আমি টাকায় প্রকাশ করলাম, তাহলে পয়সাকে টাকায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 5/100 টাকা। এবার কি বলছে, আমরা জানি কি আই সমান সমান PTR/100, এখান থেকে গুণ করে আর এর মানটা বার করে দিলাম, কত আই গুণ 100/PT, মানগুলো বসিয়ে দিয়ে আর এর মান কত আসছে 25/4, 25/4 মানে কি 6.14%। অতএব নির্ণয় সুদের হার 6.14%। দেখো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্ক 11 নম্বর অঙ্ক কি বলছে, বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সরল সুদ 168 টাকা হবে। তাহলে কি বলছে আমার, বলছে বার্ষিক 8% সরল সুদের হারে, বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে 600 টাকার
কত বছরে 600 টাকার সরল সুদ 168 টাকা হবে? তার মানে কি কত বছরে, মানে কি আমার সময়টা বার করতে বলেছে। তাহলে কি হবে আমার, আসল কত বলেছে, আসল পি 600 টাকা বলেছে, 600 টাকা সরল সুদ বলেছে, তাহলে আসল পি সমান কত হচ্ছে 600 টাকা। সময় টি, এটা কি সময় টি সমান সমান বার করতে হবে আমার, সময় টিটাই আমার বার করতে হবে। কত বছরে বলেছে, তাহলে সময়টা বার করতে হবে আমার। সুদের হার কত বলেছে, সুদের হার আর দ্বারা ডিনোট করি, হয়তো 8%। মোট সুদটাও আমার বলে দিয়েছে, মোট সুদ আয় কত বলেছে 168 টাকা। মোট সুদ আয় সমান 168 টাকা। আমার বার করতে হবে কি এই জায়গাটা, সময়টা বার করতে হবে। আমরা জানি কি, আমরা জানি আই ইকুয়াল টু পি টি আর বাই 100। একইভাবে গুণ করে এখান থেকে কী করছি, কোনাগুনি গুণ করছি, তাহলে কত হচ্ছে পি টি আর সমান সমান আই গুণ 100। তাহলে এখান থেকে বার করতে হবে আমার টি, তাহলে কী করবো আই গুণ 100 বাই পি আর, মানগুলো বসিয়ে দিলাম। আয়ের মান কত বলেছে 168, 100 ছিল। পির মান কত বলেছে 600, এটা 8, দুটো শূন্য কেটে গেল। 8 দিয়ে কাটছি, 8 দুগুণে 16, 8 ওকে 8, 21। 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 3 সাথে 21, তাহলে থাকছে বলে কত 7/2, এত পার্সেন্ট, এত ইয়ার, এত বছর। তাহলে কত হচ্ছে এখান থেকে 3 পূর্ণ 1/2 বছর বা 3.5 বছর। অতএব নির্ণেয় সময় সমান 3 পূর্ণ 1/2 বছর বা 3.5 বছর। কি বলেছিল আমার, আসল পি 600 টাকা বলে দিয়েছিল, সময়টা কত বলেছিল, সময়টা আমার বার করতে হবে। সুদের হারটা বলেছিল 8%, মোট সুদটাও বলে দিয়েছিল কত 168 টাকা। আমরা একটাই সূত্র জানি, একই সূত্রে কাজ করছি বারবার, আই সমান সমান পিটিআর বাই 100। এখান থেকে টির মানটা বার করে দিলাম, টি সমান কত হচ্ছে আই গুণ 100 বাই পিআর। এবার কাটাকুটি করলাম, দুটো শূন্য কেটে দিলাম, 8 দিয়ে কাটছি, 8 2 16, 8 ওকে 8, তাই থাকছে 21। এটা 6 আছে, এখানে 21 আছে, 3 দিয়ে কাটছি, 3 2 6, 3 সাথে 21, তাহলে থাকছে কত 7/2। 7/2 মানে কত 3 পূর্ণ 1/2 মানে 3.5 বছর। তাই কী হবে 3.5 বছরে সুদ 168 টাকা হবে। দেখো এই সেম টাইপের অঙ্ক আছে 12 দাগ, তোমাদের HW থাকলো 12 দাগ আর 13 দাগ, এই দুটো থাকলো তোমাদের হোমওয়ার্ক।